তো বন্ধুরা, আপনার বাড়িতে যদি সিলিং ফ্যান থেকে থাকে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই বানানো হয়েছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি আপনাদের বাড়িতে যদি সিলিং ফ্যানটি আসতে ঘোরে তার জন্য 8টি টিপস। এই 8টি টিপস যদি আপনি ফলো করেন আপনার ফ্যানের স্পিডে আগে ছো বেড়ে যাবে এবং আপনার। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হোসেন ইলেকট্রিক। আমাদের ফ্যান আসতে ঘোরার নাম্বার 1 টিপ, ফ্যানটি স্লো হয়ে যাওয়া। ধরুন আপনার ফ্যানটি আগে স্পিডে ঘুরতো কিন্তু আস্তে আস্তে স্পিডটা কমতে 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 এখন একদম স্লো হয়ে গেছে। তো এর প্রধান কারণ হচ্ছে আপনার ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটার যেটি লাগানো থাকে, যেটির নাম হয়তো কন্ডেন্সার বা ক্যাপাসিটার বা আমরা শুদ্ধ বাঙালি ভাষায় যেটা জেনে থাকি ব্যাটারি, যে ব্যাটারি জিনিস টাইপের যেটা লাগানো থাকে ওটার কারণে আমাদের ফ্যানটি আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো ফ্যানটি যখন আস্তে আস্তে চলতে চলতে হঠাৎ আস্তে আস্তে স্লো হতে হতে একদম স্লো হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে সেই ক্যাপাসিটারটি যেটা আছে কন্ডেন্সার ব্যাটারি আপনি যা বলুন না কেন ওটিকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার সময় একটা কথাই মাথায় রাখতে হবে যে ওটা যেটা ছিল তার চেয়ে যেন বেশি যেন না লাগানো হয়, মানে ওটা যা প্রয়োজন তাই লাগাতে হবে। তো আমাদের সিলিং ফ্যানের জন্য প্রয়োজন হচ্ছে 2.5 এমএফডি। 2.5 এমএফডি এর বেশি লাগাবেন না। এর বেশি লাগালে হয়তো আপনার ফ্যানের স্পিডটা আগে ছো বেড়ে যাবে কিন্তু আপনার ফ্যানটি কোয়ালিটি দীর্ঘ সময় চলবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো নাম্বার 1 টিপসে কি আপনারা শিখলেন যে ফ্যানের ক্যাপাসিটি চেঞ্জ করতে হবে কিন্তু সেটা তার ভ্যালু মতোই লাগাতে হবে। তার ভ্যালু হচ্ছে 2.5 এমএফডি। তো বন্ধুরা, ফ্যান আসতে ঘোরার নাম্বার 2 টিপস, ফ্যানের ব্লেডে ধুলো পড়ে যাওয়া। ফ্যানের ব্লেড, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেন, আপনাদের সিলিং ফ্যানের ব্লেডে যদি ধুলো জমে তাহলে আপনাদের ফ্যানটি স্পিডে ঘুরছে কিন্তু অথচ হাওয়া হবে না। এর একটাই কারণ ফ্যানের ব্লেডে ধুলো জমে যাওয়া। আমার বাড়িতে আমার রুমের ফ্যানটি সেম প্রবলেম হয়েছিল। ফ্যানের ব্লেডে ধুলো জমে যাওয়ার জন্য ফ্যানটি স্পিডে ঘুরছিল কিন্তু ফ্যানের মধ্যে হাওয়া আসছিল না। তার একটাই কারণ ব্লেডে ধুলো জমে যাওয়া আছে। তার জন্যই চেক করবেন আপনার ফ্যানের ব্লেডে যদি ধুলো থাকে তো সেই ধুলোটি মুছে দেবেন, সেই ধুলোটি রাখবেন না ব্লেডে, তাহলে আপনার ফ্যানের ব্লেডে আপনি ভালো হাওয়া পাবেন না। তো নাম্বার 2 টিপস হলো ফ্যানের ব্লেড সবসময় পরিষ্কার রাখা, যেন ধুলো যেন না জমে। তো বন্ধুরা, আমাদের নাম্বার 3 টিপস হলো ফ্যানের ব্লেড সোজা হয়ে যাওয়া। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনলেন, ধরুন আপনাদের ফ্যানটি স্পিডে ঘুরছে, ফ্যানের ব্লেডে কোনো ধুলো জময় নেই, তবুও আপনাদের ফ্যানটিতে হাওয়া হচ্ছে না। এর একটাই কারণ আপনাদের ফ্যানের ব্লেডটি সোজা হয়ে গেছে। তো সোজা যেহেতু হয়ে গেছে তো আপনার কাছে তখন করণীয় কি, আপনি চাইলে অন্য যে ফ্যানগুলি আছে সেই ফ্যানগুলো ব্লেডগুলো ঠিক কেমনভাবে বেঁকানো আছে সেইভাবে দেখে সেম আপনি যদি সেইভাবে ব্লেডটিকে বেঁকাতে পারেন তো আপনাদের ফ্যানের ব্লেডটি আবার আগের মতো হওয়া হবে। বন্ধুরা, ফ্যানের ব্লেডটি বেঁকাবার সময় একটা কথায় মাথা রাখবেন, 3টে ব্লেডকে সমানভাবে বেঁকাতে হবে, না হলে আপনাদের ফ্যানটি টাল হয়ে যাবে, মানে ফ্যানটি কাঁপতে শুরু করবে এবং ফ্যানের কোয়ালিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ফ্যানের বিয়ারিংগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি চেষ্টা করবেন 3টে ব্লেডকে যদি সমান বেঁকাতে পারেন আপনাদের ফ্যানটি স্পিডে ঘুরতেও থাকবে, হাওয়া দিতে থাকবে, সব কিছু ওকে হবে যদি 3টে ব্লেডকে সমানভাবে বেঁকাতে পারেন। আর যদি ব্লেডগুলো আপনি যদি না ঠিক করতে পারেন তো সেক্ষেত্রে আপনি ব্লেডগুলো চেঞ্জ করে নতুন ব্লেড লাগিয়ে দেবেন, আপনাদের ফ্যানের স্পিডটি আবার আগের মতো হয়ে যাবে, আপনারা আবার আগের মতো হাওয়া পাবে। তো বন্ধুরা, আমাদের নাম্বার 4 টিপস যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের নাম্বার 4 টিপস হলো ফ্যানের বিয়ারিং প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, ফ্যানের বিয়ারিং যদি জাম হয়ে যায় বা ফ্যানের বিয়ারিংগুলো যদি নষ্ট হয়ে যায় গিয়ে শুকিয়ে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ চলার জন্য, ফ্যানের বিয়ারিংয়ের মধ্যে এক তো আওয়াজ আসবে আর ফ্যানের বিয়ারিংটি হালকা জাম হয়ে যাওয়ার জন্য আপনার ফ্যানটিকে স্লো ঘুরতে থাকবে, মানে ফ্যানের যে ক্ষমতাটি সেই ক্ষমতাটি ফ্যানটিকে ঘুরতে দেবে না, সেই ক্ষমতায় ফ্যানটিকে স্লো করে দেবে। তো চতুর্থ কারণ হচ্ছে ফ্যানের বিয়ারিং। তাই ফ্যানের যদি মধ্যে আওয়াজ হয় সবসময় বিয়ারিংকে চেঞ্জ করে দেবেন, কারণ সেই আপনার বিয়ারিংটি আওয়াজ হতে হতে আস্তে আস্তে একদম যখন একদমই জাম হয়ে যাবে তখন আপনার কী হবে, ফ্যানটি রানিং অবস্থা থাকলেও কিন্তু ফ্যানের কোয়ালিটি পুড়ে যাবে। তাই একটা কথা মাথায় রাখবেন, যখনই ফ্যানের বিয়ারিংয়ে আওয়াজ হবে সবসময় বিয়ারিংগুলো চেঞ্জ করে নেবেন, কারণ বিয়ারিংগুলো চেঞ্জ করলে আপনাকে আর কোয়ালিটি মানতে হবে না, নাহলে আপনার বিয়ারিংও চেঞ্জ করতে হবে আর আবার কয়েলও চেঞ্জ করতে হবে। তো এই কথাটি মাথায় রাখবেন। তো বন্ধুরা নাম্বার 5, তো বন্ধুরা নাম্বার 5 টিপসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এত গরমের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুখের অবস্থা, এত গরমের মধ্যে বসে আপনাদের জন্য ভিডিও শ্যুট করছি, তো ভিডিওটিতে একটা লাইক তো দিতেই হয় নাকি। তো বন্ধুরা ভিডিওটি একটা লাইক করে দিন অন্তত, আর যদি ভিডিওটি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আনতেই থাকবো। চলুন বন্ধুরা, আমাদের নাম্বার 5 টিপসটি জানা নিয়ে যাক। নাম্বার 5 টিপসটি হলো স্যাপ প্রবলেম। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেন, স্যাপ কি আপনারা হয়তো জানেন না। ফ্যানটি যেটি আপনারা যেটা খাঁচান লম্বা রডের সাথে ফ্যানের সাথে যেটা আটকানো থাকে, মানে ফ্যান থেকে যে এইটুকু যদি বেরিয়ে থাকে ওটাই হচ্ছে স্যাপ। ওই স্যাপটি কী হয়, স্যাপটি যদি ঢিলে হয়ে যায় তাহলে আপনাদের ফ্যানটি চলবে। ধরুন আমাদের ফ্যানটি চলছে 2-2.5 ঘন্টা চলার পর ফ্যানটির মধ্যে একটা খট করে একটা আটকানোর মতো আওয়াজ আসছে। এই প্রবলেমটাও আমার সাথে হয়েছিল, আমার বাড়ির ফ্যানের সাথে হয়েছিল। তো এটা হচ্ছে স্যাপের প্রবলেম। তো স্যাপটি আপনার ক্ষয়ে যাওয়ার জন্য বিয়ারিংয়ের ঘাটটি লুজ হয়ে যায়, তখন আপনার এই প্রবলেমটি দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেই ক্ষেত্রে আপনি ফ্যানের যে স্যাপটি আছে সেটিকে চেঞ্জ করিয়ে নেবেন, তাহলে আপনাদের ফ্যানের স্পিডটি আবার ঠিক হয়ে যাবে এবং ফ্যানটি আবার আগের মতো চলতে থাকে।
তো বন্ধুরা এবার 6 নম্বর টিপসটি জেনে নেওয়া যাক। তো বন্ধুরা 6 নম্বর টিপসটি হলো বডি প্রবলেম। ধরুন আপনাদের ফ্যানটির মধ্যে বডিতে কারেন্ট চলে আসছে, তাহলে আপনাদের ফ্যানটি কী হবে, অনেক স্লো হয়ে যাবে। আপনি সেখানে কন্ডেন্সার ক্যাপাসিটার যতই চেঞ্জ করুন না কেন আপনার ফ্যানের স্পিড আসবে না। এর কারণ হচ্ছে ফ্যানটির মধ্যে বডি আর্থ হয়ে যায়, মানে ফ্যানের বডির মধ্যে কারেন্ট চলে আসা, এর জন্য এই প্রবলেমটি হয়ে থাকে। তো বন্ধুরা এই প্রবলেমটি খুব কমই দেখা যায়, তো কন্ডেন্সারের প্রবলেমটি বেশি দেখা যায়। কন্ডেন্সার চেঞ্জ করলে ফ্যানের স্পিডটি হয়ে যায়। এটা হচ্ছে নাম্বার 1 টিপস আমি আপনাদেরকে যেটা বললাম। আর 7 নম্বর টিপসটি জেনে নেওয়া যাক, ওয়াইন্ডিং প্রবলেম। ধরুন আপনাদের ফ্যানটি কয়েলটি পুড়ে গেছে, তো আপনি ফ্যানটি কোনো জায়গায় ওয়াইন্ডিং করার জন্য দিলেন, তো সেখানে কি হয়, আমাদের ফ্যানটি ওয়াইন্ডিং করার সময় ফ্যানের মধ্যে একটি টান দিতে হয়। এই টান সংখ্যা ধরুন 360, 460 এই ধরনের টান সংখ্যা দিতে হয়। তো প্রতিটা কয়েলে আমাদেরকে সেম টান সংখ্যা দিতে হয়। তো যদি এই টান সংখ্যা দেওয়ার সময় গন্ডগোল করা হয়, তো ফ্যানটি আমাদের স্পিড সেই রকম আসবে না, ফ্যানটি প্রচণ্ড পরিমাণে হিট হবে এবং ফ্যানটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ফ্যানটি পুড়ে যাবে। তো সবসময় ভালো জায়গায় ওয়াইন্ডিং করাবেন, যেখানে ভালো ওয়াইন্ডিং করা হয় ফ্যান, সেখানেই আপনারা ওয়াইন্ডিং করতে দেবেন। তাছাড়া আপনারা যদি নিজেরাই বাড়িতে বসে ওয়াইন্ডিং শিখতে চান তো আমাকে জানাবেন, সেই নিয়েও আমি আপনাদের জন্য ভিডিও বানাবো যাতে আপনারা ওয়াইন্ডিং শিখে যাবেন। তো বন্ধুরা আমাদের নাম্বার 8 এবং আজকের সর্বশেষ টিপসটি দেখে নিয়ে যাক। তো বন্ধুরা এখনও বন্ধুরা লাইক করে দিন, দেখতেই পাচ্ছেন আমার অবস্থা। বন্ধুরা নাম্বার শেষের আমাদের 8 নম্বর টিপসটি হলো বন্ধুরা ফ্যানের ফিটিং প্রবলেম। ধরুন বন্ধুরা আপনি ফ্যানটি বাড়িতে খুলেছেন, এছাড়া হয়তো কোনো মিস্ত্রির কাছে গেছেন বা যেখানে হোক, বা ফ্যানটি আপনারা কাজ করেছেন, ফ্যানটি সেরকমভাবে ঠিকঠাকভাবে ফিটিং যদি না হয় তো আপনারা ফ্যানের স্পিড পাবেন না, ফ্যান থেকে একটা ঘর করে একটা আওয়াজ হবে। তো সেই আওয়াজটি দেখবেন যে আপনার ফ্যানটি বডির সাথে টাচ হচ্ছে, ফ্যানের মধ্যে আওয়াজ হচ্ছে, তো সেই জন্য আমাদের ফ্যানটি স্পিড আসবে না এবং ফ্যানটি আপনাদের নষ্ট হওয়ার চান্স আছে। তো সেই জন্য ভালো জায়গায় ভালোভাবে ফিটিং করিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকের এই 8টা টিপস আপনি যদি ফলো করেন আপনার ফ্যানের স্পিড আগের চেয়েও বেড়ে যাবে। বলছি বন্ধুরা এই 8টা টিপস অবশ্যই মাথায় রাখবেন, আর আপনাদের বন্ধুদের যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ তারপরে তো যদি ফ্যানটি প্রবলেম করে থাকে সে হয়তো আজকের এই 8টি টিপসকে দেখে তার ফ্যানের স্পিডটিকে বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট ভিডিওটি আপনাদের কোন টপিকে কীরকম চাই সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের মতো এতটাই, অনেক গরমের মধ্যে আছি, লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, শেয়ার, বাই, আল্লাহ হাফেজ।